আজকে এসছি একটু মাঠের ধারে ঘুরতে। মাঠের চারিদিকে শুধু পাকা ধান আর ধান, সোনালি ফসল দেখতে কি সুন্দর লাগছে। তো দাঁড়াও, চলো আজকে তোমাদের একটা নতুন জিনিস দেখাবো। নতুন যদিও না, অনেক দিনের পুরানো, অনেকেই কিন্তু চেনো না, জানো ওই জিনিসটা। তো চলো আজকে জিনিসটা দেখাই তোমাদের। দেখা যাচ্ছে, বসে পড়লাম। হ্যাঁ, একটা জিনিস এখানটায় নিতে এসছি। এই যে এগুলা কি জানো? চিনতে পারছো? এগুলা হচ্ছে মাটি। এগুলাকে আমরা বলি বন মাটি। আর এগুলো বেশি হয় ধান বিলে। ধান বিলে যে ইঁদুর আছে, ওই ইঁদুর মাটি টেনে এরকম বের করে দেয়। এইসব মাটিগুলো খুব সুন্দরভাবে ঘরের নাতা দেওয়া হয়। এইসব মাটি সব থেকে ভালো, মানে একদম পরিষ্কার লাগে নাতা দিলে ঘরে। আর একটা জিনিস হয়, আগেকার দিনে যখন শ্যাম্পু বলে জিনিসটা ছিল না, তখন কিন্তু আমি আমার দাদু বা দিদাকে, বিশেষ করে দিদাকেই বেশি দেখেছি এই জিনিসগুলো চুলে লাগাতে। আগে শ্যাম্পু দেওয়া হতো না, মাসে বা 15 দিনে একবার চুলে এই মাটিগুলোকে ভালো করে গুলে একটু থকথকে টাইপের শক্ত মতো থাকতো, ঠিক শ্যাম্পুর মতো থলথলে করে নিয়ে চুলে লাগাতো। মানে পুরো চুলটায় ভালো করে লাগিয়ে নিয়ে রেখে দিত, আধ ঘন্টা মতো কি 15 মিনিট মতো রেখে দিয়ে মাথা ধুতো। আর এখনও আমার দিদার, আমার বয়স এখন 25, তাহলে ভাবো আমার দিদার বয়স কত। দাদু যদিও নেই, মারা গেছে 1 বছর হলো। আমার দিদার কিন্তু এখনো চুল পাকেনি, এমনকি চুল এখনো এতটা অবধি চুল আছে, এতটা অবধি। আর আমাদের তো চুল নেই, উঠে সব চলে গেছে। বাচ্চা হওয়ার পরে, একটা বাচ্চা হওয়ার পরই যা অল্প চুল ছিল ওটা উঠে চলে গেছে। আমার মারও নেই হলে, আমার মার থেকেও আমার দিদার এখনো চুল বড়। হ্যাঁ, এবং কালো, ঘন কালো চুল। পাকেনি, খুব কম, মানে মাঝে পাকেনি বলতে গেলে কমই, একদম অল্প। হয়তো খুলে দেখলে একটা দুটো এরকম বেরোবে, কিন্তু আমার মার পেকে গেছে অনেক, কিন্তু আমার দিদার পাকেনি। এই যে বন মাটি, এগুলা দিয়ে আগে শ্যাম্পুর কাজ হতো। আগে বেশিরভাগ কেন বলছি, সবাই বলতে গেলে এই মাটি দিয়ে চুল ধুতো। এগুলো খুব উপকারী। তো তোমরা কারা কারা জানতে এই মাটির সম্বন্ধে অবশ্যই জানিও। আর তোমরা তোমাদের ওই দিকটায় এই মাটিটাকে কি বলে ডাকো সেটাও জানাবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, টাটা।